Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। এটা কি কোনো রূপকথা? দেখো, আসলে রূপকথা বলে তো তেমন কিছু হয় না। যদি ভালো করে ভেবে দেখো মনোজ, যদি ভালো করে চিন্তা করো, বিশ্লেষণ করো, তাহলে দেখবে রূপকথাও ঘুরিয়ে ফিরিয়ে সেই মানুষেরই গল্প। তাহলে রাজা, রানী, রাজপুত্র? হ্যাঁ, রাজা রানী এর একসময় ছিল, এখন নেই। কিন্তু রাজা ও রানী এদের খুব দূরের মানুষ বলে ভাববার কোনো কারণ নেই। আমাদের আশেপাশে যারা আছে, মা বাবা, ভাই বোন, পিসি মাসি, এদের মধ্যেই খুঁজতে তুমি সেসব রাজা রানীকে ঠিক পেয়ে যাবে। এই হলো পূব দিকের দেওয়াল। এখানে রাখা আমাদের বংশের তৃতীয় রাজা হেরম্ব নারায়ণের ছবি। আর ওই গোপওয়ালা লোকটা? উনি পঞ্চম রাজা ভীম নারায়ণ। ওর গায়ে কি ভীমের মতো জোর? তার চেয়েও বেশি। ওনার ডান হাতের তর্জনী ধরে গেলেই একটা লম্বা ঘোরানো সিঁড়ি। সিঁড়িটা খুব অন্ধকার। হ্যাঁ, একটু একটু অন্ধকার, কিন্তু সিঁড়ির নিচেই সেই চোরাকুঠুরির দরজা। আর দরজার ওপারে? তুমি বলো। গুপ্তধন। খোকা একটু ডান দিকে সরো তো, ডান দিকে। না না খোকা, বাঁ দিকে। আমার নাম খোকা নয়। তাহলে তোমার নাম কি খোকা? আমি কি তোমার নাম জিজ্ঞেস করেছি? তুমি আমার নাম জিজ্ঞেস করছো। একটা দৃশ্য হলো ছবি, একটা জ্যান্ত মুহূর্ত পড়লো ধরা, কি আদরে। ফিকে স্মৃতি, সময় ধুলো, ফেলে আসা ফাঁকা ফ্রেমগুলো, কেউ ভুলে যায়, কেউ দেখে ফিরে বারে বারে। দমকা হাওয়া টাট্টু ঘোড়া, রাংতা মোড়া রূপকথারা, ঘুরতে থাকে গল্প গলি, উড়তে থাকে কল্পনারা। পুরনো তাকের ফাঁকে ভুলে যাওয়া বইয়ের পাড়া, সুনীল মানিক, চাঁদের পাহাড়, অচিনপুর ধুলোয় ধূসর। সবারই মনে জমা সে গুপ্তধন, হঠাৎই খুঁজে পেয়ে কোথায় কখন আবার হারায়। তারপর সবারই অগোচরে পড়ে থাকা একটা ছবি শুরু করে গল্প বলা। কোথা থেকে যে এই ফটোটা বাড়িতে এলো কেউই জানে না। একটা কথা হলপ করে বলতে পারি, এই ছবি আমাদের পরিবারের কারণ নয়। রোজ ছবিটার সঙ্গে কত গল্প করি,
শুধু এই অচেনা বন্ধুর নাম জানি না। এই যে, কি নাম তোমার? কি নাম? কিংকং না কিংকর্তব্য বিমূঢ়? আরে এ বুড়ো হয়ে ভালো করে হাওয়াটা পর্যন্ত করতে পারে না। নিচের দিকে কর, নিচের দিকে কর। হ্যাঁ, এ আবার কি বাবা? মা বাবু, অনেক কষ্ট করে তবে পেয়েছি খুঁজে। কে তোমাকে এত কষ্ট করতে বলেছিল গা? ও মা, ই আবার কেমন ধরা কথা গো? এই নিজের ভাই হারিয়ে গেছে, তাকে খুঁজবো না? ঘাড়ের কাছে কর, ঘাড়ের কাছে কর। ওমা, নাড়ু আইছিস? তবেলা আইছিস যখন দুমুঠো খাইয়ে যাস। গেল। মাইমা, ভালো করে দেখো। হ্যাঁ? কদু। কদু? থাক থাক থাক। কদু? ওগো, আমাদের কদু। বলেছি না, কনফার্ম না হয়ে কদু কদু বলে কাঁদবে না। এই নিয়ে তো কত রকমের কদু এলো গেল। দেখো দেখো, সেই মুখ, সেই চোখের পাতা। থামো। চোখের পাতা, চোখের পাতা না ছাতা? সমস্ত মানুষের চোখের পাতা একরকম হয়। চোখের পাতা। বিল্লিগি আর শীতলে যত টোবে, গালুমগিরি করছে ভেবের ধারে। মা বাবু, এ কিন্তু কনফার্ম কদু। তা কনফার্ম কদু? তোমার নামটা কি? কন্দর্প না নারায়ণ চৌধুরী। বাবা, এ তো প্যাসেঞ্জার ট্রেন, প্রত্যেক স্টেশনে থামতে থামতে আসছে। কিন্তু গালের কাটা দাগটা, সেটা তো মিথ্যে নয়। দেখি। ওমা, দাগ চলে গেল। কাটা দাগ, ভোগ কাটা। সে ছিল এক মাঘী পূর্ণিমার রাত। রাজা বাবু যাবে 3 প্রহরের বিল লিখতে? জোৎস্নায় সেখানে পুরী নামে। পড়ি? সত্যিকারের পড়ি? তুমি যাবে? বন্ধুত্ব করবে পুরীদের সাথে? হ্যাঁ। রাজা গোবিন্দ নারায়ণ ও রাজমাতা হেমময়ী দেবীর একমাত্র পুত্র কন্দর্প নারায়ণ সে রাতে নিরুদ্দেশ হয়ে যায়। কি যে হয়েছিল সঠিক কারোরই জানা নেই। সব জায়গার নাম মানচিত্রে থাকে না। এই জায়গার নাম হরিণগড়, নদীর নাম আল্লাদি। একপাশে তার ধলধুমগড়ের জঙ্গল, ভয়ে সেখানে কেউ পা মারায় না সন্ধ্যের পর। এই ছোট্ট গ্রামের এক মস্ত প্রাসাদ, হরিণগড় রাজবাড়ি। সবাই বলে সে বাড়ির নিচে নাকি আছে গুপ্তধন। রাজামশাইয়ের রাজত্ব নেই, কিন্তু গুপ্তধন আছে। মন খারাপ হলে তিনি নাকি চোরাকুঠুরিতে বসে টাকা গোনেন। আর রানীমার শখ ঘুঁটে দেওয়া। নিন্দুকেরা বলে কিপ্টে গোবিন্দনারায়ণের নুন আনতে পান্তা ফুরোয়। তার সংসার চলে বউয়ের ঘুঁটে বিক্রির টাকায়। ই বাবা, এ তো এবারে টেল টেলে। কমলির প্যাট ফেপেছে রানীমা, হাবি জাবি খায়। আস্তে করে কাঁচকলা খাতি দে। বাবা ডাকছে। আসছি। মেমারি হচ্ছে জীবনে উন্নতি করার একমাত্র উপায়। এখন প্রশ্ন হচ্ছে এই মেমারি কি? কেন? ওই আমাদের বর্ধমানের গ্রাম মেমারি? এ সে মেমারি নয়, এ অন্য মেমারি। মেমারি হচ্ছে স্মৃতি।
স্মৃতিতে সব কিছু থাকতে হবে, টোটো মুখস্থ করে ফেলতে হবে সব কিছু, যা কিছু দেখছো, যা কিছু শুনছো, যা কিছু পড়ছো, সব মাথার ভেতরে একবারে গিজ গিজ করবে। তৈলাক্ত বাঁশে বানর কত কিলোমিটার উঠলো আর কত কিলো নামলো একেবারে হুবহু মুখস্থ করে ফেলতে হবে, বুঝেছো? চাণক্য কি বলেছিলেন বলো বলো, চাণক্যর প্রথম শ্লোক বলো। বিদ্যুতঞ্চল নৃপতঞ্চল নৈবতুল্যম কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। বিদ্যান সর্বত্র পূজ্যতে। কেন পূজ্যতে? কারণ বিদ্যান সবকিছু মনে রাখতে পারে আমার মতো। কোর্টের প্রত্যেকটা প্রসিডিংস আমি যেমন পাই টু পাই মনে রাখতে পারি, মি লর্ড অন মাই অনার আই উইল ডু মাই বেস্ট টু ডু মাই ডিউটি টু মাই লর্ড অ্যান্ড মাই কান্ট্রি, তেমনি আবার কংস নাটকের ডায়ালগ, মথুরার ঘরে ঘরে আছে যত মাতৃকোণে শিশু, ছিনাইয়া আনিয়া একে একে হত্যা করিবে এই জল্লাদে। মেমরি, শার্প মেমরি, রোজ এক আঁটি ব্রাহ্মী শাক, ব্যাস মেমরি একেবারে টকবক করে ফুটবে। মনোজ, তোমার দেখতে দেখতে ক্লাস 8 হয়ে গেল। কিন্তু বাবা আমার তো ক্লাস 10। সে কি, তুমি কবে 10-এ উঠলে? ওমা, গেলবারে সেই অঙ্কে সোনার মেডেল পেল না ক্লাস 9-এ। মেডেল? কিছু যদি মনে থাকে তো। হ্যাঁ, কিন্তু সরোজ তাহলে? বাবা আমি ক্লাস 11। আশ্চর্য। মা, কাল থেকে এক আঁটি করে ব্রাহ্মী শাক বাড়িয়ে দিও তো। হ্যাঁ, আমাদের বাড়িতে থাকে হরেক কিসিমের লোক। আমার ঠাকুমা বামা সুন্দরী দেবী, নির্ঝঞ্ঝাট ধর্মপ্রাণ এক মানুষ। সারাদিন জপের মালা গুনেন আর সারা বাড়ি জুড়ে ডালের বড়ি দেন। বামা সুন্দরী দেবীর ডান হাত এবাড়ির পুরনো চাকর রামু। বয়স হয়েছে বলে চোখে একটু কম দেখে, তাই ঠাকুমা তাকে তার পুরনো চশমাটি দিয়েছে ব্যবহার করার জন্য। সেটা পরে সে আরও কম দেখছে আজকাল। রামু, কোষাকুষিটা একটু দে তো। দিচ্ছি। এই যে। এ কি, তোকে বললুম কোষাকুষি দিতে, তোর কি চোখে নেবা? না, চশমা। তোকে কতদিন বলেছি কাজের সময় তুই চশমা পরবি না? হ্যাঁ, গঙ্গা জলের পাত্রটা দে। হ্যাঁ, এ বাড়িতে সকলে বাবাকে জমের মতো ভয় খায়, তবে বাবা যাকে বিস্তর ডরান তার নাম আদ্যাশক্তি। বাবার পিসিমা আদ্যাশক্তি দেববা। বাবার পিসিকে ঠাকুমা ঠাকুরজি বলে ডাকেন, আর তাই এবাড়ির সকলেই তাকে ঠাকুরজি বলেই ডাকে। খুব অল্প বয়সে বিধবা হয়েছিলেন তো, ওই সেই থেকেই উপোস টুপোস করে বুড়ো বয়সে ভীষণ তেজস্বিনী হয়ে গিয়েছেন। তবে ভয়ঙ্কর রকমের সূচিবাই, সারাদিন বাড়িতে গোবর জল ছড়ান। আর তার চেয়েও ভয়ঙ্কর তার গুলতির টিপ, কারণ নিস্তার নেই একেবারে। চল, এই যে পাকড় কে নিয়ে এসেছি, ও কি ঝকি মারছিল। আর কি এবারে তো ঢোকা মানেই তো ঢুকি। এই ছোড়া, তুই চোর ঘটনা না? বিন্দুপুরে শীত কাটছিস? চুরি করার খরচ অনেক বেড়ে গেছে ঠাকুরজি, শীত কাটো, তেল মাখো, অনেক হাঙ্গামা। আচ্ছা আপনি বলুন, এভাবে সংসার চালানো যায়? তার চেয়ে এখন রাতের বেলা চুরি করি আর দিনের বেলা বিমা করি। কি করিস? আগে জীবন বিমা। সেটা আবার কি? খুব সোজা। ধরুন আপনি আমার কাছে একটা পলিসি করলেন, মাসে মাসে আমায় টাকা দিলেন, তারপর আপনার ফ্যামিলি কত বেশি টাকা পাবে বলুন তো? আমার ফ্যামিলি আমার টাকা পাবে, আমি পাবো না কেন? এই দেখো, বোঝে না। আপনি তো তখন ফসকে গেছেন। মানে কি? মানে আপনি যখন চোখ বুঝবেন তখন আপনার পরিবার আপনার উপর খুব খুশি হবে। না, আমার এখন মরার টাইম নেই, তুই যা। এই ঘটনা, এই তুই কত বড় বংশের ছেলে তুই জানিস? তোর দাদুর দাদু ছিল ধুকপুকি জঙ্গলের ঠগীদের কাঁপতেন, আর তোর বাপ ছিল কিংবদন্তি গাঁট কাটা। তোর একটা দায়িত্ব নেই? তুই বরং মন দিয়ে চুরিটাই কর। এই মানুষ মারার ব্যবসা করার কোনো কারণ নেই, যা। আমার মেজো কাকা ভজহরি বাজার করার ব্যাপারে খুব পাকালো। সবাই বলে ভজবাবুর মতো বাজারু দুনিয়ায় দুটো নেই। বাজারের যত ব্যাপারই ভজবাবুকে দেখলেই চমকায়। যে তেতে সবজিওয়ালাগুলো সকাল থেকে ফুলকপির দর 1.5 টাকার 1 পয়সা নিচে নামায়নি, সে পর্যন্ত ভজবাবুকে দেখলে নার্ভাস হয়ে গিয়ে নিজেই পাচ্ছিকে বলে ফেলে।
আগে 2.5 টাকা করে তো বেচতেছি, তারপর আপনি 2 টাকা ছাড়া নাই দেবেন? এটা কি? আগে এটা তো টমেটো। ভগবানের ফল। তুই কে? আমি নেতাই। তুইও ভগবানের ফল। তোর দাম কত? আমার দাম বলতে পারবো না। নিজের দাম জানিস না, তোর টমেটোর দাম জানলি কি করে? ঠিক আছে, আপনি 500 করে দেবেন, আমার মাফ করে দেন বজাদা। বরং তুই আমায় মাফ করে দে। রামু, দাড়ি পাল্লাটা বার কর, মেপে নে। আমার ছোট কাকার নাম হারাধন, নেশা হলো বিজ্ঞান। ছোট কাকা দস্তুর মতো বৈজ্ঞানিক। বাড়ির এক কোণে তার ল্যাবরেটরি। তার গবেষণাগারে অর্ধেক চাল অর্ধেক গমের বীজ জুড়ে চা গম বানানোর এক্সপেরিমেন্ট চলছে। আর ওই লাউ বিচি আর কুমড়ো বিচি জুড়ে হয়েছে লামড়ো গাছের বীজ। আর ল্যাবরেটরিটা এমনই ভুতুড়ে যে রাত দিনের কাজের লোক কিরমিরিয়া পর্যন্ত ঘর মুছতে ভয় পায়। দাদা বাবু, কি সত্যানাশ হয়ে গেল। শ্রী राम जी की हनुमान जी की। अरे कितने रे गोल करছিস কেন? हाँ तो चिल्लाएगा नहीं तो क्या करेगा? ये सब घर में उल्टा सीधा क्या सब सामान रखा कि আমার একেবারে পাকড়ালাম कि আমার চটি আসমানে উঠে গেল। পুরা গরু का সিং লাগছে। সাকসেসফুল কি সাজনে ফুল? আরে বাবা, এক্সপেরিমেন্ট সাকসেসফুল। আমাদের গরু হ্যারিকেন ওর গোবর থেকে একটু স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি করেছিলাম। টুকি টুকি টুকি, খুকি পান খেয়েছো? খুকি নাকে নোলক পড়েছো? নাকে নোলক মুখে পান, জয় জয় বলো ভগবান। বলো বলো। খুকি পান খেয়েছে, খুকি নোলক পড়েছে। নতুন নোলক বোঝা না, কত করে নোটে শাক? 10 পয়সা। খুকি রাগ করেছিস? নোলক পড়ার কথা বলেছি বলে রাগ করেছিস খুকি? নোটে শাক কখনো 10 পয়সা হয়? বাবা বলেছে 10 পয়সার কম দিতে না। বাবার কথা না শুনে বুঝি তুই কোনো কাজ করিস না? বাবারে লুকিয়ে তেঁতুল খাস না? দুপুরবেলা খেলতে যাস না? বল। বাবা বললো তো। আমি বুঝি তোর বাবা নই? ডাক, একবার বাবা বলে ডাক, ডাক। চাপ বাবা। ये कौन सा बिना कपड़े का जानवर है? ছোট কাকা হারাধনের ছেলেবেলার বন্ধু বরদাচরণ। দুজনের কেউই একে অপরকে দেখতে পারেন না। এলাকার একমাত্র গোয়েন্দা। কারুর বাড়ির লাউ চুরি, কারুর বাগানে কুমড়ো চুরি, সব সমস্যার সমাধানে বরদাচরণ একাই 100। শোনা যায় তার পিস্তলের লাইসেন্সও আছে। বরদাচরণের অ্যাসিস্ট্যান্টের নাম হলো চাক্কু। বলতো এ এপ্রিল মাতিল ফল কি মাত হয়? হ্যালো ফেলুদা, হ্যালো, ভালো আছেন? বলছি আমাদের এই শহরের দিকে একটু ওই কেস ফেস হলে একটু আমায় দিন না। আরে বোঝেন তো, আমাদের হচ্ছে এখানে অজ পাড়াগাঁ, ওই লাউ চুরি আম চুরি এসবে কারুর মন ভরে বলুন? হ্যাঁ, আর আপনাদের শহরে কত ভালো ভালো ব্যাপার, খুন জখম রাহাজানি। হ্যাঁ, আরে মানুষের সর্বনাশ হলে তবেই তো আমাদের কাজ বাড়বে কিনা? আরে বাড়িতে ময়লা জমা হলে তবেই তো লোকে ধাঙরকে ডাকবে নাকি? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। গুরু গুরু বলো ফেলুদা, বলো গুরু। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ব্যোমকেশদাকে বলেছি, কিন্তু কি হয়েছে জানো, আরে বিয়ের পর থেকে না ব্যোমকেশদা ফোনই তোলে না। না 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 না, আরে আপনারাই তো আমাদের আদর্শ, আমাদের পথপ্রদর্শক। হ্যাঁ, এই ফেলুদা গুরু, তোমার আবার ওই বিয়ে ফিয়ে করার কোনো কেস নেই তো? হ্যাঁ, এরকম কোনো প্ল্যান করছো না তো? হ্যালো হ্যালো ফেলুদা, হ্যালো বিয়ে, হ্যালো হ্যালো ফেবু, হ্যালো ফেলু চকু। কি হলো? আরে কি আবার হবে, হরিণঘরের কেসটা নিয়ে একটা সিরিয়াস ডিসকাশন হলো। গুলো এই ফেলুদা কি বললো? শুনে কি জেলাস, তুই ভাবতে পারবি না চাকু। বলছে বড়দা ওই কেসটা আমায় তুমি দিয়ে দাও, আমায় দিয়ে দাও। আমি তপেশকে বলছি, ও কৃতজ্ঞতা দিয়ে তোমার নাম ভালো করে দিয়ে দেবে। আর তুমি কি বললে? আমি বললাম সেটা হয় না ফেলুদা, আর তুমি থাকো শহরে, হ্যাঁ যা যেটা কাজ, ওখানকার সব কেস তোমার, আর আমি থাকি উফ কি চুল ঘুষে মারি, আমি থাকি হরিণঘরে, এখানকার সব কেস আমার। গুলো এ বলতি এখানকার যে রাধার ছেলেটা নিখুঁত হয়েছে, তার কেসটা তুমি বললে নাকি? পিস্তলটা নুকাও, পিস্তলটা নুকাও, ওটা তো রেনু হয়নি, পুলিশ দেখলে কেস দিয়ে দেবে। বেশি পুলিশ দেখাস না বুঝলি চাকু, একদম পুলিশ দেখাবি না। তুই জানিস আমার মেসমশাই লালবাজার তৈরি করেছিল। তোমার মেধমতাই বানানো? তোমার মেধমতাই কে গো? কে আবার? আমার মেসমশাই। আরে আমার মেসমশাই যে লালবাজার বানিয়েছিল। গানের মাস্টার গণেশবাবুও থাকেন আমাদের বাড়িতে। দিনের যে কোনো সময় গান প্র্যাকটিস করাই তার বাতিক। কোথাও সুরের এদিক থেকে ওদিক হলে নিজের ওপর বড্ড খেপে যান তিনি। ঘুমটা পড়া ওই ঘুমটা পড়া ঘুম। ওকি 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 ওকি, অমন করে কেউ নিজেকে নিজে মারে? হ্যাঁ মারে, আরো মারা উচিত আমার নিজের নিজেকে। আহা কি কাণ্ড, লাগছে না? লাগুক, যদি সুরই না লাগে তবে নিজেই নিজেকে লাগাই, সেই আমার প্রাপ্য শাস্তি বড় মা। হ্যাঁ শান্ত হয়, শান্ত হয়, শান্ত। কি হয়েছে আমাকে একটু বলো তো। হ্যাঁ এমন কেউ করে? কি হয়েছে? ভাবতে পারবেন না কি হয়েছে বড় মা। দিনের শেষে গাইছি, ঘোমটার তলায় মা লাগার জায়গায় ফট করে পা লেগে গেল। মায়ের জায়গা, মায়ের জায়গা, সেখানে পা লাগলে চলে বলুন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পা লেগে গেছে তা নমো করে নিও, তা বলে নিজেকে মারবে? হ্যাঁ মারবো বড় মা। আমাদের হলো সাফাকা তারাবাল্লি খান বাহাদুরের ধৈর্যটি ঘরানা। আমাদের ঘরানায় ক্ষমা বলে কিচ্ছু হয় না বড় মা। সাফাকা তারাবাল্লি খান বাহাদুরের পুত্র লাফাকা ত্রিচুরাপল্লী খান বাহাদুর একবার ভুল করে করিমার জায়গায় কোমল মা লাগানোয় পিতা সাফাকা তারাবাল্লি খান বাহাদুর তার কান কেটে নিয়েছিল বড় মা। কান ওই দেখো। হ্যাঁ, তারপরে কান কাটা লাফাকা ত্রিচুরাপল্লী খান বাহাদুরের প্রপৌত্র নিজামত বদকুল্লা সেদকুলাদা খান বাহাদুর তো উন্মাদী হয়ে গেলেন সারা জীবন একটা সুরের পেছনে ঘুরে ঘুরে। এবার আপনি বলুন আমার কি করা উচিত? না না, কান কাটা ছাড়া আমার আর কোনো উপায় নেই। একটা কাঁচি হবে? চা হবে। চা? চা চা জানি, এই মুহূর্তে চা লাগাবো কি করে বড় মা? নিচে চা হচ্ছে, খেয়ে এসো। আর গান? 5 গান করে দরকার নেই, তাই সে তুমি পরে কেটো। অ্যালবাম থেকে ছবিটা তুই সরিয়েছিস না? কি করে জানলি? ইনটিউশন। তোর কি মনে হয় ছেলেটা চেনা কেউ? আমাদের ফ্যামিলির তো নয়, মুখ চোখ তাই বলছে। ডান গালে মনে হয় একটা কাটা দাগও আছে, জানিস? ও বাবা, গোয়েন্দা বরদাচরণের ভাই চোরদাচরণ। আমি বরদাচরণ টরণ নই, আমি হতে চাই এক্সপ্লোরার। অজানাকে খুঁজে বার করেছে। এত বড় একটা পৃথিবী খুঁজে পাবি? মোহন বলছে এই মক্কেল হরিণঘরের আশেপাশেই থাকে। মন মানে? ইনটিউশন। পুরো এই জায়গা ভালো নয়, যেখানে বাঘার ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমার তো আবার ভূতের ভয়, আমি সন্ধ্যাতে একটা হিসু পর্যন্ত করতে যাই না। নালা গোল করিস না তো, এইখান দিয়ে তো গিয়েছিলাম গেল। আর রাস্তাটা কতটা শর্টকাট হয় জানিস? বাবা রে, শর্টকাট শর্টকাট শর্টকাট, খুড়োর সবেতেই তাড়াহুড়ো। ঢক না বুড়ো। এই ভিতর ডিম কোথাকার,
আমি তোদের মতন বয়সে না একা একা জঙ্গলে রাত কাটিয়েছি। সে রাত্রির বেলা কি বলবো রে। চুপ চুপ চুপ। কেমন একটা শব্দ শোনা যাচ্ছে মনে হচ্ছে। ভাই উলুর শব্দ মনে হচ্ছে না? হরিণগড় থানার নিশিদারোগা ভীষণ দাপুটে, হাকডাক খুব, কড়া ধাতের মানুষ একদম। শুধু কালী কীর্তন শুনলে একদম অন্য মানুষ। আগে হুজুর, আজ দুপুর থেকে আমার ভैंसটাকে কোথাও খুঁজে পাচ্ছি না হুজুর। হুজুর, আমার ভैंसটা। ফটো আছে, পাসপোর্ট সাইজ হলে চলবে। আমার নিজেরই কোনো ফটো নেই হুজুর। তো হুজুর, আমার ভैंसের ফটো কোত্থেকে পাবো হুজুর? তাহলে হারামজাদা আমি চিনবো কি করে? তোর ভয়েস কি দেশের ভয়েস প্রেসিডেন্ট নাকি উত্তম কুমার? কালীকীর্তন জানা আছে? কালীকীর্তন কল্লি? হ্যাঁ, কল্লি গানা হুজুর একটা জানা আছে, গাবো হুজুর? চমৎকার, গে ফেল। হুজুর হুজুর, ফুলকল্লি রে ফুলকল্লি, ফুলকল্লি রে ফুলকল্লি, বল তো এটা কনগল্লি। থামলি? তুই থামলি কেন? এই কি ধাতে রেখে মাথা রেখে করছ? 100 টাকা বায়না দিয়ে নিয়ে এলুম, একটা ভালো দেখে গান ধরো না। আঙ্কেল, আঙ্কেল আমি কি নেচে নেচে গাইবো? হ্যাঁ গা, তুমি আমার ভাইজি না বাইজি? ও মা, আমি তো বাইজি। আরে বাবা, যেমন খুশি করো, নাচতে নাচতে গাও, কি গাইতে গাইতে নাচো, কি নাইতে নাইতে গাও, তোমার যেমন সুবিধে হয় তাই করো, খালি একটা গান কর। তা টপ্পা গাইবো না ঠুংরি গাইবো? এ তো মহা ফ্যাসাদে ফেললো। তুমি কি ওরাল পরীক্ষা নিচ্ছ আমার? তোমার যেমন খুশি করো, আর ভ্যানতাড়া করো না। একটা ভালো দেখে গান ধরো তো, সুস্বাদু সুস্বাদু গান। ঠিক আছে, এই বাজাও দেখি। তোমার তুলনা তুমি প্রাণ, তোমার তুলনা তুমি প্রাণ, যেমন আকাশে যেমন আকাশে পূর্ণ শশী, যেমন আকাশে পূর্ণ শশী, সে কাঁদে কলঙ্ক ছলে, অগনুচি 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 তোমার মান্যতি ভুবনে, অগনুচি 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 তোমার মান্যতি ভুবনে। অরুচির রুচি, মুখ মিষ্টি সুচি, তুমি অরুচির রুচি, মুখ মিষ্টি সুচি, খাইয়ে ধন্য এ জীবনে, নুচি তোমার মান্যতি ভুবনে, অগনুচি 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 তোমার মান্যতি ভুবনে। এটা ছবিটার জায়গাটা না?
শুভ কার্য বিবাহ লুচির নিখুঁত তোমা বিনে কিছু হয় না নির্বাহ। সামাজিক শুভ কার্য বিবাহ তোমা বিনে কিছু হয় না নির্বাহ। স্যার ময়দাটা খেলেন না, ময়নটা যা হয়েছিল না স্যার। স্যার ফালতু কথা ছাড়ো তো, কাজটা কি হলো তাই বলো। আমি আমি প্রাণপণের চেষ্টা চালাচ্ছি স্যার। আচ্ছা স্যার, সেদিনকার ঘটনার কথা, ওই রাতের কিছু মনে আছে আপনার? সেই অভিশপ্ত রাতের পর শুধু কদুই নয়, রাজবাড়ির পুরনো দেওয়ান নটবরও নিরুদ্দেশ হয়ে গিয়েছে। নতি ভুবনে লুচি তোমার মান্য, তোমার মান্য, তোমার মান্যতি ভুবনে। ये पता जाना भूल हो गया, गलती हो गया सरदार। ओए शॉर्टकट लेने गया था ना, हो गया। शॉर्टकट, शॉर्टकट जीवन शॉर्टकट है। शॉर्टकट माला खड़ा हरी काट नहीं कोनो शॉर्टकट। क्वेश्चन माफ कर दीजिए सरदार। ऐसा তুই আমার সঙ্গে হিন্দিতে কথা বলছিস কেন রে? আমি তোর সঙ্গে হিন্দিতে কথা বলছি। আসলে যখন আমরা দরজাতে হয় না তো হিন্দি বলতে তো হয়। বাংলার ছেলে চলো বাংলাতে কথা বল। তোরা কারা? আমরা ভালো লোক, আমরা নিরামিষ খাই, কিচ্ছু জানি না। হরে কৃষ্ণ। জানিস তো কি? হ্যাঁ আমরা গাই। গাই মানে দুধ দিস নাকি রে? আমরা আসলে গানা বাজনা করি। ওই ওই গ্রামে গ্রামে ওই যখন কেউ মারা যায় না আমরা গিয়ে গাই হরে কৃষ্ণ। হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ। এই তো মাসানপুরের হালদার গিন্নি চোখ বুঝলেন আর আমরা তার সারদের গানের বায়না পেলুম, গিয়ে এলুম গো। তোরা তো বাংলা গানের ছাদ্য করছিস দেখছি। একদম মরণমুখী। তো মানুষ না মরলে ঘাস না। আসলে যাদের জন্য গাই তারা তো শুনতে পায় না, মানে চান্স পায় না, তাই জ্যান্ত মানুষদেরকে শোনাই হরে কৃষ্ণ। গা গা সালে একটু গান গা। মানে খানা দেখেছিস? হ্যাঁ চুটিন দেবো, পাটো কেটে বাদ দিয়ে দেবো সালো। বাবা রে লোকে ল্যাংড়া গাই বলবে। করতল ধরো। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। চলো চলো রেডি। একদিন রাধিকে অসুখ কাননে যমুনার পাশ দিয়ে বনপথে যেতে যেতে পাদুকোট প্রকাশ মাধুরীতে দীক্ষিত হই আমি বলে রে কি মাগো ইকির মিকির চামচিকির হরিকাতে অহংকার দাদাপুত্র পরিবার তুমি কারকে তোমার দাদা পায়ে পড়ি রে। আমার গুলি তোরা নিশিদারের গুপ্তচর নাকি সালো? না গুলিয়ে যাচ্ছে সব। তুমি কারকে তোমার গুলিয়ে যাচ্ছে সব। নিরামিষাজি প্রাণ যাবে তোমার কি মৎসব। প্রাণ যাবে তোমার কি মৎসব। মারিলে হরি কে বাঁচাইবে
মালা খাড়া হাড়ি কাঠ, মালা খাড়া হাড়ি কাঠ, নাহি কোনো শর্টকাট, নাই কোনো শর্টকাট, মালা খাড়া হাড়ি কাঠ, নাই কোনো শর্টকাট। সবাইকে চলে যেতে হবে এ মায়া কাটিয়ে, তোমাকেও চলে যেতে হবে। হরি বল, হরি বল, হরি বল, কি বল তো এখন কি করবো ওদের নিয়ে? ওদিকে পেট ভরে ভালো করে মাংস ভাত খাও, তারপর দড়বলি দিয়ে দে। দিনটা ছিল গুরু পূর্ণিমা। সকাল থেকেই ঠাকুরজি গোবর জল ছেটাচ্ছে। দিন শুরু তো হলো ভালোই ভালো, কিন্তু বিপদ যে কখন কোন গাছের মগডালে বসে আছে কে জানে। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি বরুণ সাহা। আজকে বিশেষ বিশেষ খবর হলো এবছরের নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়ে গেল সম্প্রতি স্টক। নোবেল শান্তি পুরস্কার রোজ রোজ এসব না করলেই নয়। তুমি যে রোজ রোজ কাগজ পড়ো, হাগা মোতা দাঁত মাজা করো, এগুলো না করলে চলে? বড্ড গন্ধ যে। গোবর জলে আতর জলের গন্ধ পাবি নাকি? মরকট কোথাকার। না না, আমি তা বলছি না, খুব একটা হাইজিনিক নয় তো। তোমার তো বয়স হচ্ছে, বাত হয়েছে। বাত হয়েছে তো কি হয়েছে, বাত হয়েছে তো কি হয়েছে? আমি আলবাত গোবর জল ছড়াবো। চারিদিকে তো পাপের আড়ত, ওই গোবর ছড়া দিয়ে যদি একটু পুণ্যি হয়। স্যার, শুয়োপোকার ইংরেজি কি? ক্যাটারপিলার, যা থেকে হয় প্রজাপতি। ইংরেজি কি? বাটারফ্লাই। মনে থাকবে তো? হ্যাঁ। স্যার, আপনি রোজ এভাবে বসেন কেন? আরে ওটাই তো আমার পশ্চার। যেমন দেখবে গাভাস্কার, গাভাস্কার একরকম, আবার পাতাউদি নবাব তো তার আবার আরেক রকম। দুজনেরই ব্যাট হাতে দাঁড়ানোর পশ্চারটা আলাদা। একটা নতুন ইংরেজি শব্দ শিখলে কিন্তু পশ্চার মানে কি মনোজ? পার্টিকুলার পজিশন অফ অ্যাটিটিউড, যেটা কখনো বদলানো উচিত নয়। লেখো। কি কি পড়া হচ্ছে? ইংরেজি? বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখতে হবে। দুঃখবাবু, আপনি ওদের ভিতটা ভালো করে তৈরি করে দিন, তবেই তো ভীতিটা কাটবে। তারপর দেখবেন একেবারে গড়গড় গড়গড় করে ওরা না প্রথমেই পারবে না, একটু হোঁচট খাবে, তারপর দেখবেন ধীরে ধীরে একেবারে কি যেন একটা বলে ওটাকে, আরে বলুন না, ওই ফেলিওর ইজ দা বলুন না। মাদার টাং অফ দ্য ল্যাঙ্গুয়েজ? তো ওইটা নয়, অন্য কি একটা জানো, এই ফেলিওর ইজ দা ফেলিয়ার ইজ দ্য ক্যাটারপিলার অফ সাকসেস। হ্যাঁ, ক্যাটারপিলার অফ সাকসেস। না, এটাও নয়, অন্য কি একটা। হ্যাঁ, তো যা বলছিলাম, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। ঠিক আছে? স্যার আরেকবার বলবেন? হ্যাঁ, কি আরেকবার বলবেন? ফেলিয়ার ইজ দ্য মাদার টাং অফ দ্য ক্যাটারপিলার। পাগল ছাগলের দল এই বাড়িতে পাল্লায় পড়ে আমি এবার উন্মাদ হয়ে যাব। কোথাও এই, হ্যাঁ তুই আবার কোথায় যাচ্ছিস? এগুলো কি? বড় মা বললেন ওই ধনেপাতা, লঙ্কা আর মূলো নিয়ে আসতে। ধনেপাতা কোথায়? এই তো। এটা ধনেপাতা? হ্যাঁ। এবার লঙ্কাটা দেখা। এই যে। এবার মূলোটা দেখা। এই যে মূলো।
এই আমি কে বলতো? আমি কে? তুমি তো দাদা বাবু। এই তো ঠিক চিনতে পেরেছিস। আচ্ছা বলতো কটা আঙুল? 10টা। 10টা নয় হতবাকা, 7টা। 1 2 3 4 5 6 7। ঘোরাও। এই যে 3টে নুকিয়ে রেখেছ। আমারে বোকা বুঝেছে। একটা কাজ খতরনাক। দেখুন না, উস উস করছি, যাচ্ছি না। সেই হুস্কি আর ওরা আছে? চ্যাংড়া কাক, নোংরা খাক, সাত সকাল কাল হাল চাল ডাল, জোরে ডাক, একটা তুরুরুরু মুগ্ধরুরু, একটা অশরীরি কুচু কুচে, একটা জগজম্প পালা হলো শুরু। পেঁপের গাছ শুরু কি শেষ কি হবে, কেস পাখি না ভূত কি ছদ্মবেশ, সব 12টা বেজে 5। একটা কাক কাতবকান্তা কস্তে পুত্র, বাপের নাম, বউয়ের নাম, বাবা বাবা বাবা, ভদ্রলোকের এক কথা। একটা ধুম 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 ধড়াক্কা স্টোরি, মগর ডালে বসে বেড়াকে গুলতি দিয়ে মারা যাবে থোড়ি, বলো হরি। একটা ধুম 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 ধড়াক্কা স্টোরি, মগর ডালে বসে চুপকে চোরি চোরি, গুলতি দিয়ে মারা যাবে থোড়ি, বলো হরি। শুরু কি শেষ কি হবে, কেস পাখি না ভূত কি ছদ্মবেশ, ঠিক 12টা বেজে 5। কি বাড়ি শুদ্ধ লোক টেনশন আর কি করছেন? কি করে পড়লে? চুপ করুন চুপ করুন চুপ করুন। আপনি একটা কথা বলবেন না। এই তো সেদিন আচার খেলে, আবার আজকেও আচার খেলে। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস কি? হ্যাঁ, এ তো শুকিয়ে দড়ি হয়ে গেছে, আপনার ওজন নিতে পারবে? তারপর দড়াম করে মাঝখান থেকে পড়ে হাত পা ভেঙে। বড় একটা কাজ করতে গেলে হাত পায়ের কথা চিন্তা করলে চলে না দুঃখবাবু। তা সে বড় কাজটা কি এখনই হবে? আচ্ছা, আপনার মনে হয়নি যে সকালটা সুইসাইডের জন্য কি একটা ভালো টাইম? মানে হঠাৎ লোক চলে আসবে তো। সুইসাইডে যখন করবেন তখন মিডনাইটে করুন না, কিরম চারদিকটা ফাঁকা থাকে। রাত্রিবেলা আমার বড্ড ঘুম পায় দুঃখবাবু, আর ঘুম পেলে না আমার মরা টরার কথা কিছু মনে থাকে না। ঠাকুরজি, কি হয়ে গেল গো, কি সত্যানাশ হয়ে গেল গো। তা বলি হলোটা কি যে আপনি মরতে যাচ্ছেন সকাল সকাল? আমরা হলাম গিয়ে সাফাকা তারাবাল্লি খান বাহাদুরের ধৈর্যটি ঘাটানা। আর সকালবেলা ওই হংসধ্বনির একটু ঘষা মাজা করছিলাম বুঝলেন, হঠাৎ করে তালে লয় সমস্ত গুলিয়ে গেল। জানেন দুঃখবাবু, যখন ঠিক ঠিক সুরে গাই তখন স্পষ্ট শুনতে পাই ওই দূর থেকে গুরুজি তবলায় মৃদু ঠেকা দিচ্ছেন। সারা গায়ে কাঁটা দেয় দুঃখবাবু, কিন্তু স্পষ্ট শুনতে পাই। তাজ কাটা দেয়নি? কি করে দেবে, আজকে তো তালে লয় সব ঘেঁটে গেল। তালি যদি না লাগলো তাহলে আর বেঁচে থেকে লাভ কি? তা কাজটা ভালো করেননি। না না দুঃখবাবু, আপনি আমাকে সুইসাইড করতে বাধা দেবেন না। আরে নিকুচি করেছে বাধা দেবেন, মরতে হলে মরুন, কিন্তু ওই গোয়াল থেকে দড়ি আনাটা আপনার মোটেও ঠিক হয়নি। আপনি দড়িটা এনেছেন আর ওই দুষ্টু করি হারিকেনটা সেই সুযোগে ভাগালবা। এখন ওই চোরাই দড়ি যদি আপনার ঘর থেকে উদ্ধার হয়, কি লজ্জার বলুন তো। কি সাংঘাতিক কাণ্ড। শুনুন, গানের যেমন সুইসাইডেরও তেমন টাইমিং থাকে। সেটা গন্ডগোল হয়ে গেলে না, আপনার ওই কে আল্লাহ বল্লির ডাকাত সান্দু খান না জাম্বু পান্নাকে খান বাহাদুর ধৈর্যটি ঘাটানা। আরে ওই হলো, হ্যাঁ, কোনো বাহাদুর আপনাকে বাঁচাতে পারবে না, বুঝেছেন? কিরে কানাই, কেমন আছিস?
আপাতত ভালো আছি। বুঝবাবু ভালো আছেন? কিরে কোথায় উদয়নি? মনুদের বাড়িতে হেভি খেতা এটাল মার্ডার গোবল গোবর। এটা কই মাছগুলো গেল কই? কই কই কই? একটু আগেই তো খলবল করছে দেখি। আমার বিক্রি হয়ে গেছে। তাই নাকি? তা কে নিল? আর দাগা বাবু সব করে বেশি দারোগা নিয়েছি। আমায় দিয়ে দে, যাওয়ার সময় থানায় দিয়ে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, ওই ধলধুমগড় জঙ্গলের ডাকাতির ব্যাপারটা ওনার সঙ্গে একটু কথাও ছিল। ডাকাতি? তুই জানিস না কিছু? দারোগা বাবু না অনেকক্ষণ আগে বলে গেছিলেন, এখন বোধহয় ভুলে গেছেন। আপনি না রামু গাড়িওয়ালা ভজু কে রে? ভজু আপনার সঙ্গে একটা আমার দরকারি কথা ছিল। সবে কই মাছগুলোকে গুছিয়ে তুলছি, তার মধ্যে আর কি দরকারি আছে? না মানে আপনার বাড়িতে একটা খুবই বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? কি অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট? খুবই খারাপ অ্যাক্সিডেন্ট, গুরুতর অ্যাক্সিডেন্ট। আপনি কইগুলো ভেসে গেল, আপনি শিগগিরই যান। যান যান বাবা। করো হিসিস না, হিসি করো, হিসি। ছোট বাবু বিজি, 1 মিনিট। কোনো প্রবলেম? নো লিকুইড আউটকাম। দিনে 5 লিটার করে জল খাচ্ছে, নো ইউরিন। স্ট্রেঞ্জ। ওদিকে তো আরেক স্ট্রেঞ্জ। ঠাকুরজি, আপনার জমানো গোবর জলে স্রোত। এক্সপেরিমেন্ট চলে গেল। বুঝলে দুঃখ বাবু, বিজ্ঞানের পথ বড় পিচ্ছিল। হ্যাঁ, ওই পথেই তো পিছলে পড়ছে। মুন্ডা আমার ভেঙে যাচ্ছে গো। উনি একটা কথা আছে, কি যে করছো, কি যেন পারে আসছে, মুখে আসছে না। গোবরে গোবরে কি ষাঁড়ের গোবর? না না না, পালোয়ান গোবর বাবু। আরে যা, हरिकेटा सकाल থেকে কোথায় গেছে ভগবান জানে। कुछ खाया नहीं पिया नहीं, पूरा लेचे गोबरे হয়ে গেল গো। লেচে গোবর, পিসিমা লেচে গোবরে হয়ে গেছে। আরে এভাবে হবে না, হবে না, কপি কলানো। একটা কাক দিচ্ছে বাঁশ। রাখরি বাবু, হ্যাঁ সত্যনারায়ণের পুজো নিয়ে একটা খারাপ খবর আছে। খারাপ খবর? এই কি হয়েছে? পিসিমা আবার গোবরে পড়লো? আরে না না, আপনার পৈতেটা কাকে নিয়ে গেছে। কাকে নিয়ে গেছে পৈতে? কোথায়? কি বামুন কাক? না না না, সেই সব বোধহয় নয়, বা সেটা কাক নয়, মনে হয় ছদ্মবেশী একজন। ছদ্মবেশী? হ্যাঁ। কে? শান্তিগোপাল? আরে আরে না না, ভূত। ভূত? হ্যাঁ। ভূত? এই পিসিমার বুলতিটা নিয়ে আয় তো। পাঁচিলটা টপকাতে পারবি? বাবা লে, এ এত বড় পাতিল? হ্যাঁ, তুমি পাগল আতো নাকি? থদর দরদা খোলা হাতে খামোকা পাতিল টপকাতে যাবো কেন? মরকট, আরে ডিটেকটিভতে পাঁচিল টপকাতে হয়, নইলে ইজ্জত থাকে না। সহজ পদ ডিটেকটিভদের জন্য নয়, চাক্কু নয়। আচ্ছা বাবা, তুমি পাতিল টপকাও, আমি থদর দরদা দিয়ে দুঃখি। নো নেভার। তোপসাকে কখনো দেখেছিস? হ্যাঁ, ফেরুদাকে ছেড়ে অন্য গেট দিয়ে অ্যাকশনে যাচ্ছে, দেখেছিস? ডালে বসে চুপকে চুপকে চোরি, বেড়াকে গুলতি দিয়ে মারা যাবে থোড়ি। বলো হরি, একটা ধুম 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 ধাড়াক্কা স্টোরি। মগ ডালে বসে চুপকে চোরি চোরি, ওকে গুলতি দিয়ে মারা যাবে থোড়ি। বলো হরি, শুরু কি শেষ কি হবে, কেস পাখি না ভূত কি ছদ্মবেশ? ঠিক 12টা বেজে 5, একটা কাক খতরনাক। সাত সকাল কাল হাল চাল টাল, জোরে ডাক। একটা কাক খতরনাক, ভাবগতিক মতি গতিক ক্ষতি। চিচিং পাক, চিচিং পাক, চিচিং বাবালে, চিচিং পাক। একটু আগে বাজারে ছিল। বলো নিশে গেল। বলো বলো। এ দুধ দে,
খান ওদিকে দেখ একটু গরম আছে দুধ কি ব্যাপার ভদ্রলোকের ছেলে এরকম পাঁচিল টপকে বাড়িতে ঢুকেছো কেন? সিস্টেম, ওটাই আমাদের সিস্টেম। তোমরা কারা বাবা? কেন এত কষ্ট তোমাদের? ভেবেছিলাম ঘোল দেবে। ওরে বাবা, বড়দা। ও মা, বড়দা তুই? তা সাত সকালে এরকম ছদ্মবেশ ধরেছিস কেন? কি করবো, আমরা যে গোয়েন্দা ঠাকুমা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তা কি মতলবে এসছো এখানে? ব্যাপারটা খুব সিক্রেট। হ্যাঁ, একটু জোরে বলো না। একটা পুরনো ফটোগ্রাফের খোঁজে আপনাদের বাড়িতে এসেছে। 6 বছরের একটা ছেলে, খাটের মোড়া। তা ফটোগ্রাফের খোঁজে এসেছো তো স্টুডিওতে যাও, এ বাড়িতে কি মনে করে? হ্যাঁ, আমাদের কাছে গোপন খবর আছে, ছবিটা এই বাড়িতেই আছে। তুমি কি করে জানলে যে ছবিটা এই বাড়িতেই আছে? মাস্টার তুমি বলছো? গোয়েন্দারা কখনো সোর্স বলে না। হ্যাঁ বাবা বড়দা, তুমি তো বড় ডিটেকটিভ। আমার হ্যারিকেনটাকে একটু খুঁজে দাও না, সকাল থেকে বিপাত্তা। চাকু, নিউ কেস, হারিকেন, লণ্ঠন সব খুঁজে দেবো। নোটবুক, একটু ডেসক্রিপশনটা একটু বলুন তো ঠাকুমা। ওর তো কোনো প্রেসক্রিপশন নেই, আমার আছে, তাতে হবে? প্রেসক্রিপশন নয়, ডেসক্রিপশন। মানে কেমন দেখতে সেটা বলো। ও হ্যাঁ, শিব ঠাকুরের মতো বড় বড় চোখ, বড় বড় চোখ, কেষ্ট ঠাকুরের মতো কুচকুচে কালো গা, চেহারা, স্বাস্থ্য একেবারে পেটানো পেটানো, হ্যাঁ, আর মুখের ভেতর খুব মায়া। মায়া? হ্যাঁ। কর না। এক হাতে একটা লম্বা নেজ। এক হাতে একটা লম্বা নেজ, খুবসুরত আছে। আরে নেজ হলো করতে কি? ও মা, গরু, তা ন্যাজ থাকবে না? আরে ওইটা ধরেই তো বৈতরণী পার হবো। ধর্মশাই, আমি খুঁজছি একটা ছেলেকে, আর উনি দিচ্ছেন আমাকে নতুন গরু খোঁজার কেস। তাতে কি, গরু বলে কি মানুষ না? হ্যাঁ, তা তোমার নামই তো ভাই গরু খোঁজার ডিটেকটিভ। কিন্তু আমি তো এখন একটা ছেলেকে খুঁজছি। কোন ছেলে? কার ছেলে? হ্যাঁ, কি কোন? সে অনেক রহস্য রাখো। যে সে ছেলে নয়, সে আমাদের এই হরিণগড়ের রাজকুমার। এক মাঘী পূর্ণিমার রাতে সে নিরুদ্দেশ হয়ে গেছিল, আর তারপর কিসের আজ পরীরা ডাকছে? কাকু লজেন্স খাবে? হ্যারিকেন খোলাবো। তোমারি মাঝে রাখবো সেরের সোনা, তোমায় পক্ষ মাঝে রাখবো তোমায়। আরে বড় রে, আমায় সেরে তা ওদের নিজেদের কাছে কোনো ছবি নেই? না, নেই। ওই একটি আছে। আমার কাছে খবর আছে, এ বাড়ির অ্যালবামে এমন একটা ছেলের ছবি আছে যে এ বাড়ির কেউ নয়। সে কি? যদি সঠিক ছবি মেলে তবে হাতে হাতে 1000 টাকা পুরস্কার। 1000 টাকা আই বাপ, সে তো মাঝেরিকের বাজার হয়ে যাবে। কে দেবে? আই রাজামশাই। ওই ছবিটা তো মনোজ দাদার কাছে আছে। বলো কি? এই মনোজ কোথায়? মনোজ কোথায়? মনোজ নেই তো। ওই থানার মাঠে ইন্টার স্কুল ক্রিকেট ফাইনালটা। বাবা, কত কষ্ট করে নিয়ে আসা। হাই রে, হরিণগড় উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ আজ উত্তেজনায় টকবক করে উঠছে। আজ ক্রিকেট ফাইনাল, ইন্টার স্কুল ক্রিকেটের আজকেই ফাইনাল ম্যাচ ক্লাস 10 বনাম ক্লাস 12। এবং আমরা সকলেই জানি এই দুই দলের মধ্যে রেষারেষি প্রতি বছরই তুঙ্গে ওঠে। আজকে জমজমাট ইন্টার স্কুল ক্রিকেটে ফেভারিট টিম ক্লাস 12।
কলকাতা থেকে ম্যাচ খেলে আসা দুই ভাই খেলছে আজকে ওই টিমে, সমীর এবং তিমির। তারা দেখতে একই রকম, কিন্তু খেলার ধরন আলাদা। একজন দুরন্ত ব্যাটসম্যান আর একজন দুর্দান্ত ফাস্ট বোলার। এখন দেখার বিষয় ক্লাস 10 এর ক্যাপ্টেন মনোজ কিভাবে, কোন কৌশলে, কতক্ষণ ঠেকাতে পারে তার ব্যাটিং। আমরা দেখতে পাচ্ছি এখন টস। চলো মনোজ, টস হবে। তিমির চলো টস। স্যার আমি তিমির না, আমি সমীর। আরে বাবা, সমীর তিমির তুমি খেলার মাঠে সব সমান না। চলো। স্যার পিচটা কিন্তু আন্ডার প্রিপেয়ার্ড আছে, বল কিন্তু লাফাবে। বেশি পেছন পাকামো করো না তো ছোকরা, আগে নিজে প্রিপেয়ার্ড হও। দুটো বাউন্সার দিয়েছো বলে নিজেকে লিলি টমসন ভেবে বসো না। হেড প্যাড আপ, প্যাড আপ, আজ কিন্তু তাড়া আছে। শাবাশ, বোলিং বোলিং, শাবাশ। আন্ডার আর্ম খেল, বুঝেছিস? আগে পরে ডিউস খেলবি। চাকু চাকু, এ তো খেলা শুরু হয়ে গেছে, জেরা করবো কি করে? আর তুমি চিন্তা করো না গুলু, টিমিলের দা বলের স্পিড এক্ষুনি না মনে আউট হয়ে তো লাগবে। সঠিকই জোর রে। হ্যাঁ চাকু, তুই যে বললি মনোজ এক্ষুনি আউট হবে। মনোজ তো পুরো টপ ফর্মে গো আজকে। গোয়েন্দাচরণ, কি ব্যাপার, কাজ নেই কোনো? কাজ দেখছো? আরে কি দেবেন না, আমি একটা খুবই জরুরি, খুব ইম্পর্টেন্ট কাজে আমি এখানে এসেছি। মাকে ডাকো, সমস্ত কাজ হয়ে যাবে। মাকে ডাকবো? কার মা? আপনার মানে আপনার মা, কাকিমা? করে বাচ্চে গুরুজন বলে কোনো সম্মান নেই। আর একটু আমার মাথাটা। মাকে ডাকুন, সব ঠিক হয়ে যাবে। মাকে কি হে সমীর, এই পিচটা নাকি আন্ডার প্রিপেয়ার্ড? স্যার আমি সমীর না, আমি তিমির। আরে হেরে গেলে সমীর তিমির কুমির সব সমান। যাও বলো এ গলু, বলতো তালে গাল বল কি হয়?
হ্যারিকেন না? সর্বনাশ। আরে সবাই পালাচ্ছে, আপনিও পালান, আমিও পালাই। আরে দাঁড়া, আরে তাই বলে কেসটা একবার ইনভেস্টিগেট করবেন না? কেন সবাই দৌড়চ্ছে? আরে বাবা, এটা হচ্ছে লঘু পাপে গরুদণ্ড। একটা পাগলা গরু সবাইকে তাড়া করেছে, তার পেছনে লড়া যায় নাকি? কি বললেন, গরু? হ্যাঁ। আরে আগে বলবেন তো। আরে কত গরু আমি কে সাথে নিয়েছি জানেন? কি বলছেন? এই কেসটা আপনি সামলাতে পারবেন? কাকিমা, মা কালীর দিব্যি, দেখুন কি হয়। हजूमा फुसूका आज गुरु पूर्णिमा दिन लय आज डाकातेर दिन हजूमा फकुला बुदु बुदु कालिया बुदु बुदु कालिया आज কোথায় যাবি ডাকাতি করতে? চিড়িগঞ্জের জমিদার বাড়িতে নাকি? না, আজ আমাদের গ্রামে ডাকাতি হবে, হরিণগড়ের রাজবাড়িতে। কেন? নয় কেনে? বুদু বুদু কালিয়া, বুদু বুদু কালিয়া, বুদু বুদু কালিয়া। 295, 296, 297, 298, 299, 300। বাবা বাবা বাবা, আজ লাঞ্চের আগেই 300 হয়ে গেল। তে লাঞ্চে ভালো মন্দ কিছু জুটবে? হ্যাঁ, কিরকম? এই যেমন ধরো মুর্গ মসাল্লাম, সুতলি কাবাব, মটনি জমজম। তা ধরে নাও ওরমই আছে। উচ্ছে সেদ্ধ, গেঁদাল পাতার বড়া, থানকুনিয়া ঠটি কলা দিয়ে পেতা শিঙির ঝোল আর শসার রায়তা। আচ্ছা, তোমাদের দেশে তরিবাদ করে রান্না করতে বাড়িতে শেখায় না? না, ও মা, শেখাবি নি কেন? শুধু কয়ে দেশে এবারে সব লোকেরই তো পেটের অসুখ, এছাড়া খাবা কি? দূর মশা আর শশা কিচ্ছুটি আর আগের মতো হবে না। তাই কি আর হয় রাজা বাবু? হ্যাঁ, ওঠো, চলো খাতি, চলো চলো। তোমার লাঞ্চ আর আমার লাঞ্ছনা দেখবেন। ঘটা আছে কিন্তু। এই ব্যাপারটাকে যেন একটা কি বলে, কি একটা ফাইট, কি গ্রাফাইট? না না না, আরে বুল দিয়ে বুলডগ। বুলডগ তো দাল কুত্তা। বুল ফাইটে বড় আচরণ। এই বুল ফাইট। হোলি খাও, হোলি পাশা। গাবো গাবো গাম গাবো গা বাবা গোফাম গোভি গবে গোভ্যাম গোভা। অনেক কিছু দেখেছি জীবনে,
কিন্তু সংস্কৃতের যে এরকম প্র্যাকটিক্যাল ক্লাস হয় জীবনে দেখিনি। ভারী সুন্দর। তবেই বাবু, বাবু। ওই ফটোটা আমার চাই, যেন তেন প্রকারের ওই ছবিটা আমার চাই। 12 ঘন্টা সময় দিলাম সকলকে, তার মধ্যে ওই ছবিটা আমাকে জোগাড় করে এনে দিতে হবে। এটাই আমার আলটিমেটাম। বাপি, আলটিমেটামের ইংরেজি কি? হ্যাঁ, কিরে বাড়িতে কি অবস্থা? বাবা রিহার্সালে গেছে, বলে গেছে 12 ঘন্টার মধ্যেই ছবিটা চাই। ছবিটা এই যে। গোয়েন্দাকে দিবি না? কখনোই না, আমরাই সলভ করবো, দেখিস। তো গোয়েন্দাচরণ কোথায়? আরে ওঠো ওঠো, গোয়েন্দাচরণ কি হলো? কি ব্যথা? এরে ব্যথা চাকু? পেট ব্যথা, পেট ব্যথা, পেট ব্যথা 3টে ভালো ওষুধ আমি জানি। একটা তো তোমার ইয়ে, আর দ্বিতীয়টা মনে পড়ছে না। আর 3 নম্বরটা হলো এরে তুমি না ধর্মশাই না, খুব কাজ দেয়। তবে বড়দা ফাইটটা কিন্তু না শিয়ানে শিয়ানে হয়েছে, বুঝলে? দেখো ব্যাট ছাড়া তো ব্যাট করা যায় না, আর তুমি গামছাটা দিয়ে যা বুল ফাইট দেখালে না, বলছেন দারুণ হয়েছিল। ইয়ার এমন কি সেবা স্পেনে গৃহযুদ্ধের সময় মাতাদো স্টেডিয়াম একটা লাল টুকটুকে গেঞ্জি নিয়ে যা বুল ফাইট করলাম না। থাক, বলছিলাম যে আজকে স্পেনটা বরঞ্চ থাক। তোমার কোমরের পেইনটা নিয়ে একটু ভাবা দরকার। একটা টিটেনাস নেওয়া খুব জরুরি। ধর্মশাই গরুকে আমি কামড়েছে যে আমি টিটেনাস নেবো? বলি কামড়েছে কি? মনোজ, মনোজ কোথায়? ওকে জেরা করতে হবে। আসলে ওরা কোথাও একটা চলে টলে গেছে আর কি, লজ্জা। ক্রিকেট খেলা বোঝে না, এমন গরু মাঠে আসে কেন? বড়দা বড়দা, আমি বলি কি, তোমার মাজায় আজকে যা লেগেছে, তুমি বলো আজ ক্ষান্ত দাও। কোথায় গেল? কোথায় গেল? আরে কোথায় গেল? কি হারালো না? ধর্মশাই নির্ঘাত অম্বল খেও না। কেটে গেল। সন্ধে নামছে, তুমিও কেটে পড়ো। আতাবাগান গ্রামে কন্দর্পর মতো দেখতে একটা ছেলের সন্ধান মিলেছে। কি করব? যাবে, গিয়ে দেখা করবে, তারপর তার সঙ্গে ব্যাগ আটুলি খেলবে। কি হলো, বিকেল বেলায় খবরের কাগজ গুলোই করছে নাকি? কি সব লিখেছে? দেখে যা, চশমাটা তো নিচে ফেলে এলাম। আমার তো +2। পারবে পড়তে? পড়ো। আমার তো আবার ক্লাস 2। এই শালা যা। এ হেরিকে, তুই তো কল্পতরু ছিলি, আজকে এক ফোঁটাও দুধ দিলি না। এই তুই কোন রে? তুই আমায় চিনতে পারছিস না? এই শালা, তুই কি গব্বর সিং নাকি? হ্যাঁ, সঞ্জয়বেলা গোয়াল থেকে গরু চুরি করতে এসছিস? साला तू चोर, साला हम चोर हैं। साला दोपहर से हमारा भैंसवा को ढूंढ ढूंढ के परेशान हो गया है। साला हमारे भैंस के लाके यहाँ ग्वाल में बेचने की चीज। अरे ये तोर भैंस,
এ তো আমার হারিকেন আছে। সালা হ্যারিকেন আছে? হ্যাঁ চল তোকে সালা আজকে হাতে হ্যারিকেন দৌড়াবো। চল থানায় সালা চল 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 সালা। লুণ্ঠন 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 করো আজ মথুরার ঘরে ঘরে। মাতৃক্রোড় থেকে ছিনিয়ে নিয়ে এসো শৈশবের কুড়ি। হ্যাঁ কে আছো জওয়ান হও আগুয়ান, থাকিছে ভবিষ্যৎ। আজ হয়ে যাক ছারখার, হয়ে যাক সব চুরমার। ধর্মাবতার ইওর অনার। ধর্মাবতার বলুন ধর্মাবতার। আমি ধর্মাবতার নই, আমি প্রম্পটার। চল চল থানায় চল চল থানায় আজ বাস করা তোর হ্যারিকেন বার কর। চল 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 হ্যারিকেন নিয়ে যাচ্ছে। যারা গুন্ডা লাগিয়ে নিরীহ মানুষকে খুন করে, যারা দেশের সম্পদ বিদেশে পাচার করে, যারা অন্যের গোয়াল থেকে গরু মোষ চুরি করে সমাজে ভেজাল। ডর লাগছে বাবু, বন্দুকটা সরান বাবু। এটা বন্দুক নয়, রিভলভার। কি বিরলবার বাবু? রিভলভার। 10 বার চেঁচে চেঁচে বল রিভলভার। বিরলবার বাবু বল রিভলভার বল। বিরলবার বাবু বিরলবার। রিভলভার বাড়ি চল মনোজ, কি হচ্ছে দেখি। জায়গাটা ভালো না। এদিকে জঙ্গলটা তো বেশ ঘন, কখনো আসেনি, মজা লাগছে। এই যে এখানে না ভূত ছেঁচড় সব রয়েছে। বড় সর্দার যাবে না কেনে? বলছে পেট খারাপ করেছে। কে ওখানে? এ তোরা কি ব্যাপার? ওই এখানে কি চাই? বল কি চাই? ওই আসলে একটা ওই ঘুড়ি কেটে এসে পড়লো তাই। ঘুড়ি? কে ওরা? তুই না? টেনে খেলিস না লেটে? টেনে। যা তাহলে এখান থেকে টেনে দৌড় লাগা, আর কখনো যেন এখানে না দেখি। ভাগ যা। জঙ্গলে ঘুরেও যাচ্ছে। কিরে বলো বজু, বল দেখিনি সাইকোলজি বানানটা বল। দন্তেশ্বরে সা দন্তেশ্বরে সা। এতটা বয়স হলো একটা বানান পর্যন্ত ঠিক রাখতে পারিস না। হস্তি মূর্খ একটি। এসে বল দেখি CHLK চলকে না কলকে? কলকে স্যার। কলকে স্যার। যাও ওই কলকেতে গিয়ে তুমি কাজে দম দাও গে স্যার। হস্তি মূর্খ একটি। স্যার বলেছিলাম জায়গাটা ভালো না। তুই দেখলি? তুই একে আগে দেখেছিস গ্রামে? কাকে আবার দেখবো? আরে ওই সুন্দর মতো লোকটা। না। তুই খেয়াল করলি? আরে কি হয়েছে?
আর ওই লোকটা ডান গালে একটা কাটা দাগ, ওই ছেলেটার, ওই ছবিটার ছেলেটার মতো। বাড়ি চল মনোজ, বাড়ি চল। আর একটু বাদে চল। কিছু একটা ঘটছে দাদা ভাই, আর কি ঘটছে সেটাই খুঁজে বার করতে হবে। কে হস্তে মূর্খ নাকি? হ্যাঁ স্যার। টুকি টুকি খেলছিস কেন? নে খোল খোল। নে প্রণাম কর। তা মোজাটা খোলালাম কেন? প্রণাম কর। তো ডান বাঁ নত্য সত্য কোনো বোধই নেই, শেষে বাঁহাতে প্রণাম করলি। ডানাতে ব্যথা স্যার। কেন? নিজের নাম লিখতে গিয়েছিলি বুঝি? বল দেখি, কার দু হাত সমান চলে? সব্যসাচী স্যার। সব্যসাচীর ইংরেজি কি? সব্যসাচীর ইংরেজি স্টুপিড। হস্তে মূর্খ, কি করে পরিচয় দিস তুই যে তুই গোলক মাস্টারের ছাত্র? পরিচয় দিই না স্যার। তা দিবি কেন? না তুই অভ্যাস কর 10 বার। স্যার আমার 55 বছর বয়স হয়ে গেছে। শোন, শিক্ষার যেমন কোনো বয়স নেই, শাস্তিরও বয়স নেই। নে কর। আরো জোরে, ভালো করে নেচে নেচে। আরো জোরে, ভালো করে ঘুরে ঘুরে। আরতিটা বন্ধ করতে বল না, কারণ আমার না পা ভীষণ টনটন করছে। আরো নেচে নেচে ঘুরে ঘুরে। ওরে মা, এদের তুলে নে মা, আমি তোকে চোরা পাঠা বলি দেবো মা। একটা বড় কনস্পিরেসি চলছে ফেলুদা। আরে কার আবার? আমার এগেনস্টে। কেউ ভালো চায় না জানো তো, কেউ চায় না যে কেউ পরিশ্রম করে বড় হোক। আর এসব ছিচকে মেন্টালিটি তুমি ভাবতে পারবে না জাস্ট। জানো জানো আমার ওই XXX ওই 531টা পর্যন্ত ঝেড়ে দিয়েছে। হ্যাঁ XXX 531 জর্দা। আরে না না, জর্দা হবে কেন, আমার রিভলভারটা ঝেড়ে দিয়েছে। তুমি 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 একটু দেখবে কেসটা? হ্যাঁ, যদি একটু বড় ভাইয়ের মতো একটু দেখে দাও। ও তোমাকে যেতে হবে কোথায়? রাজস্থান যেতে হবে? আচ্ছা, কেলা কি একটা বাচ্চা ছেলে মিসিং? আরে কি বলছো গুরু, আমারও তো তাই। ওই ছেলে মিসিং, কিন্তু জনমাইরি কোনো অ্যাডভান্স দেয়নি জানো তো। এটা যে কি ছেঁচড়া না তুমি ভাবতে পারবে না। আচ্ছা গুরু, ফেলুদা, ডোন্ট মাইন্ড, তুমি কোথায় অ্যাডভান্স নাও একটু বলবে আমায়? ডোন্ট মাইন্ড। হ্যালো ফেলুদা, অ্যাডভান্স। হ্যালো ফেলুদা, হ্যালো অগ্রিম, হ্যালো হ্যালো। এই দেখ দেবদাত, এই তন্দুমুখী। চাকু, রাজবাড়ি যেতে হবে। ফেলুদা কি বললো? আরে কি রাজস্থানে কি যাবে, 7-17 প্রশ্ন। বলে জয়সালমীর কোথায়, উটকি কাঁটা বেঁচে খায়, এসব হাবি যাবি। তা আমি বললাম দেখো গুরু, ও তোমার সব ওই জেনারেল নলেজের প্রশ্ন উত্তর দেওয়ার টাইম আমার নেই। চ কত রে? এখনো বৌনি হয়নি বাবু। বুঝিদা ভালো। তুমি ভালো?
আপনি কিছু দিতে হবে না, কিছু দিতে পারেন, আপনি এমনি নিয়ে যান, এমনি নিয়ে যান। ওরে বাবারে, এটা কি আসল বাবু? কোনটা এটা? হ্যাঁ। ওরে ওরে মূঢ়মতি সন্তান, ওরে কারাগারে আবদ্ধ প্রাণী, আমি জানি তোদের শয়তান। এই মথুরা নগরীর পাশে যদি বয়ে যায় রক্ত স্রোতে লাল নদী, তবে মহারাজ, মহারাজ একই কথা কহিলেন সকলের সম্মুখে। মহারাজ ও রাখবো। কি 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 হয়েছে কি? এ তো আমার সংলাপ। তাই নাকি? দেখি দেখি দেখি। এই যে ব্রাহ্মী শাক বেশি মুখস্থ হয়ে গেছে। যাকে আমি আবার প্রথম থেকে শুরু করছি। ভ্রাত। দূর ভ্রাত, চুপ করো তো। হ্যাঁ, শুরু করছি। মথুরা নগরে আছে যত বীর সেনানী, সকলের হাতে দাও ক্ষীর স্বর্ণনী। একই কংসের রাজসভায় পুলিশ কেন? আপনার ভাইয়ের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। একটা বেভারিশ পিস্তল নিয়ে একজনকে মার্ডার করতে গেছিল। মার্ডার? ভোজু? ইয়েস। ভোজু করবে মার্ডার? স্যার, হ্যাঁ কি এই ডায়লগটা হবে না? তাহলে কি হবে? হবে হত্যা। ওরে হত্যা করবে কে? হত্যা ডায়লগ আছে, শুনুন। আপনার ভাইটি না একটি পাক্কা ক্রিমিনাল, এখন ভদ্র সেজে ঘাপটি মেরে বসে রয়েছে। তরবারি নামান, ঘর বাড়ি সার্চ করতে হবে তো। কুল্লাম কুল্লা হালুয়া হুশিয়ার হো বেচে খালি সাহেবের হালুয়া হাতে কম্পুড়ের মাসি হুশিয়ার হো খাসা তস্কিল খাসি জল ছুড়ে জল ফাঁসি হুশিয়ার ব্রিটিশ বাজায় কাশি কালিয়া জয় বাবা বাবানে রক্ত জবা কোম্পানি জয় মা বাবানে কালিয়া রক্ত জবা প্রালি জয় জয় মা কালী রক্ত জবা প্রালি জয় জয় মা কালী। এই সঞ্জয়বেলা ভগবানের দর্শন পেলাম। ভগবান? কোথায় ভগবান? চশমা পরা ভগবান প্রথম দেখলাম। তুই নিজের চশমাটা খোল, হতো বাগা কানা কোথাকা। দেখ এবার আমি কে। ভোজু কোথায়? ভোজু বাবু বন্দুক নিয়ে বেড়াতে গেলেন। তোরা সবাই মিলে আমাকে পাগল করে দিবি। বন্দুক নিয়ে কেউ বেড়াতে যায়? আইনের হাত অনেক লম্বা, তার থেকে লম্বা নিশি দারোগার হাত। হজহরি বাবু, নিষের ডাক কিন্তু এড়ানো বড় কঠিন। হজহরি বাবু, this is my last warning. Last warning. পিসিমা, হেলমেট। বাবা কি ডেঞ্জারাস বাড়ি? হ্যাঁ, একজনের হাতে তরোয়াল, একজনের হাতে বন্দুক, একজনের হাতে গুলতি। হাইলি সাসপিশিয়াস। পিশাচ? আমি পিশাচ না তুমি পিশাচ? অত বড় একটা গামবুট পরে চোঙা নিয়ে চেল্লাচ্ছে তখন থেকে। পিসিমা, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। হ্যাঁ, আপনি পথ ছাড়ুন, আমাদের ডিউটি করছি। ডিউটি নিকুচি করেছে। আমি গোবর জল দিয়ে বাড়ি ধুয়েছি, এখন ওই নোংরা বুট পরে ঢুকতে পারবে না। জুতো খোলো। কি আর কি হচ্ছে পিসিমা? হ্যাঁ, ডিউটির সময় আমাদের জুতো খোলার নিয়ম নেই। আপনি শুনুন। আমাদেরও নিয়ম নেই। ওই নোংরা জুতো পরে বাড়িতে ঢোকা। তোমার সেপাইদের বলো জুতো খুলতে, আর তুমিও খোলো। আমি আজ কানাই মাস্টার, পুরো মোড় বেড়াল ছানাটি। ওইগুলো লুকিয়েছিলি কেন? কি স্যার, আজ থেকে সব আপনার। কই কলছে, ক্যাংরা, পাবদা সব আপনার, সব ফ্রি। ওরকম মাছের নাম জানিস? 25 থেকে 30 রকম হবে। যা ওখানে।
একটা করে মাছের নাম বলবি আর কান ধরে উঠবোস করবি। পেলে গেছে করছি ওই মাছের বুদু বুদু কালিয়া গলছে খরিসের বুদু বুদু কালিয়া ট্যাংরা ট্যাংরার বজা বজা বুদু কালিয়া পিসমা 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 প্লিজ এবার একটু ইয়ার কি ছাড়ুন, আমাদের একটু ডিউটি করতে দিন প্লিজ। ডিউটি করতে কে বারণ করেছে? করো না ডিউটি, তবে রাজ্যের নোংরা পাড়িয়ে এসে ওই জুতো নিয়ে বাড়িতে ঢোকা যাবে না। জুতো খোলো তবে ঢোকো। এই সন্ধেবেলা সিটি দিচ্ছি ইতর কোথাকার, দাঁড়া পুলিশ ডাকছি। আরে পিসিমা ওরাই তো পুলিশ। কথায় বলে না বাঘে চুরে 18 আর পুলিশে চুরে 32। আরে পুলিশের সাথে এই হ্যান্ডস আপ হ্যান্ডস আপ। এই মেজো ওকে গুলি করিস না রে। এই তো এটাকে নিয়ে এখন কি করব? আরে চেনাশোনা লোক বটে, হ্যাঁ পুরনো লোক, বাজার টাজার করে ভালো, দরদাম করে, ওকে বরং নর বলে দিন। সর্দার 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 একটা কথা বলবো। টেন্নি আছে টেন্নি টেনিয়া বলছি কি সত্যি কি নরবলি হবে? মিথ্যে কথা কইছি? হ্যাঁ মিথ্যে কথা বলি না রে সালো, মা কালীর দিব্যি বলছে। বলছি একটা এজেন্সি নিয়েছি, একটা বিমা করতাম। মেজো আমি তো জানি আমার একটাই মা, হ্যাঁ একটাই মা, জয় কালী। এ সালো আবার অন্য কি 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 মা বিমা বলছে? নো বিমা, আগে নর বলি তারপর কি মা। একটু জল খেতাম। জল খাবি? জলটা কেমন অন্যরকম খেতে। তো খাবি না? পাঁজিতে আজ শুক্লপক্ষ, বাইরে পাজি শত্রুপক্ষ। কিরে গরি যাবি নাকি? দেখাবি তোর খেল? রমেশ ওটা মাথার উপরে তুলেছেন কেন? আপনি তো বললেন হ্যান্ডস আপ। আশ্চর্য, আমি তো বলেছি হ্যান্ডস আপ, মানে হাত দুটো উপরে তুলতে বলেছি। তানপুরাটা হাতেই ছিল স্যার। কি হলো বলুন তো? সেটি জিনিসটা কি? সাইন্টিফিক নেম হচ্ছে কোরি স্যাপিয়েন্স। দাদা বাবু এই জাম্বুমানটা কোত্থেকে এলো? জাম্বুমান নয়, পরিম্যান। আরে হারা ধরে এটাকে ছাড়লো কেন? Very good evening, sir. My name is Nishi. ওরকম করিস না ভাই, আমার নিশি হয়ে গেছে, আমার চরচর করে শুনে মা কালী কিন্তু বলছি। যা হয়ে গেল। কি নার্ভাস লাগছে? আমি নার্ভাস না, আমি বিজুরিয়াস। বি সিরিয়াস। আমি হারমাত, বড় উন্মাদ। আমি জল্লা। কি আল্লাহ, আমি সেই দিনে হয়ে যাবো কাস্তে। কবে বাবা?
হ্যাঁ সেদিন কাটতে কাটতে কুচু কাটতে কাটতে কুচু কাটতে কাটতে কুচু কাটতে কাটতে হ্যাঁ এগিয়ে রে মাল তো ঘুমিয়ে পড়লো। ডাকা দেবো আস্তে আস্তে। এই যে দেখি মগের বাচ্চা। আমি ব্যাঘ্র, আমি শার্দুল, আমি ধরদাম করে কিনি মালপোয়া মেডিসিন। কখনো ছাড়িনি জমি এক চুল, খুলে দে খুলে দে, কান মুলে দেবো, কেস তুলে দে। না করলে কি করবি? হ্যাঁ হ্যাঁ অদ্ভুত সুর করে কাদা কাদা গান লিখে গানের খাতায় ফেলে পেঁদাবো। স্কুল পাঠিয়ে ক্যাপ্টেন কুক থেকে কোপারনিকাস সব মুখস্থ না হলেই ঠাঙাবো। কি বলছে? এই ওকে খুলে দে তো, খুলে দে। তা যাবেন নাকি আমাদের সঙ্গে রাজবাড়িতে ডাকাতি করতে? ধক আছে বল কতটা ধক দেখালে ডাকাত হওয়া যায়? লাভের গুড় পিঁপড়ে খেলে কে কত ভাগ পায়? বল কতটা ধক দেখালে ডাকাত হওয়া যায়? লাভের গুড় পিঁপড়ে খেলে কে কত ভাগ পায়? অনেকটা দূর কিন্তু। পা টনটন করবে না তো আপনার? বাজার করা আর ডাকাতি করা তো এক কথা নয়, বদ্ধবাড়ি পা। হক যতই পা টনটন দেব একলাই হন্টন, যতই পা টনটন দেব একলাই হন্টন। লুণ্ঠন করে কোষাগার ছেড়ে নিচে সাফ করে দেবো। কি করবি? নিজেরা নিজেরাই বন্টন। আচ্ছা নিজেরা নিজেরাই বন্টন, নিজেরা নিজেরাই বন্টন, নিজেরা নিজেরাই বন্টন। বিপদেরা সব হামাগুড়ি দিয়ে আসে, থানা পুলিশের টেনশন এ আকাশে। বিপদেরা সব হামাগুড়ি দিয়ে আসে, থানা পুলিশের টেনশন এ আকাশে। খুব শখ ডাকাতির, করবে না ভয়। আজকে আমাদের জয় ভজ বাবু জয়, জয় ভব বাবু হয়, জয় ভজ বাবু জয়, জয় জব ভজ বয়। দেব কানের গোড়ায়, সরি। জয় ভজ বাবু জয়, গুড বয়। Attention! Forward march! শোন, কারা যেন আসছে। ডাকাত। মেচকা কি তাহলে পাগল হয়ে গেল? পাগল হয়ে যায়নি, ডাকাত হয়ে গিয়েছে। তুই কি বলছিস? দেখ না, এবার থেকে কাকু না বলে ডাকু বলে ডাকবো। চল বাড়ি চল, ছোটকাকে খবর দি। মনে হচ্ছে আজ রাজবাড়ি লুট হবে। বুঝলি চাকু, আমাদের প্রফেসরে সব থেকে বড় অ্যাসেট কি বলতো? কি হলো?
সাহস, কারেজ, মাথায় ঘিলু আর বুকে বলু, মানে বল, এই দুই নিয়ে আমাদের এগোতে হয়, বুঝলি? ঠিক বলে তো গুলু। আমাদের প্রফেসরের বড় বড় মাথাতে কথা ধর, আমার দাদাদের ধর, আমার বড়দা মানে হোমস, শার্লক হোমস, আমার মেয়েদা পোয়ারো, এর কুল পোয়ারো। তুই যদি তাদের দেখিস তাহলে দেখবি যে তারা সাহস, মানে যে কোনো ব্যাপারে তারা কোনো ঝুঁকি নিতে কখনো পিছপা হয়নি। তেমনি আমিও, তুইও, তুই জানাবি, তুই আমার থেকে একটা শিখবি চাকু। কিদের একটা আওয়াজ তুন তো। আরে জ্ঞান দিচ্ছে, এটা ভালো ভালো কথা তুই শুনবি না। কি হয়েছে কি? তব্বনাথ কোলেতে ডাকাত দল তুতে আটতে। কি হয়েছে? ডাকাত মনে হল। কিন্তু টিম একটা কি হবে? তোমার পিস্তলটাও তাবিত হয়ে গেছে। চাকু, যা, তোকে ওই একটা সত্যি কথা বলেই দিলাম। কি বলো? আমি আজকে এই আমাদের এই গোয়েন্দাগিরি প্রফেশন থেকে আমি আজকে রিটায়ার করছি। ও মা, তাহলে তুমি কি করবে? বাংলা সিনেমা নামবো ভাবছি। হ্যাঁ, ফেলুদা, ব্যোমকেশ, ওই করে তো ঠিকই আছে, বল। হ্যাঁ, এই চাকু এসে গেছে, আমি চলি। মা, আমাকে তেড়ে দেও না। গুলু গো, ও গুলু। কি মাঝরাতে বাউল টাউল এলেন নাকি? হ্যাঁ, কে রে ভাই? বাঁচতে চাইলে চোরা কুটুরির চাবি দে। হ্যাঁ, তুই কে রে ভাই? বাউল না দরবেশ? আমি ডাকাত। হ্যাঁ, ডাকাত? ও বাবা, দিনকাল কি বললো, গানও গাইছে আবার লুটপাটও করছে। প্রাণে বাঁচতে চাইলে চাবি দে। আচ্ছা, তুই কি লেখাপড়াও শিখিস নি রে? হ্যাঁ, একটা বাপের বয়সী লোককে তুই তকারি করছিস। বলছিলাম ওই সুটটা কিন্তু ঠিক লাগেনি, ওই পায়ের জায়গাটা একটু গোলমাল আছে।
আয় তোর পায়ের জায়গাটা একটু গোলমাল করে দিই। কানাই তুই নাচাবি? ওহ বাপরে বাপ, একটু আস্তে চল না বাপ, পায়ে তো আমার বাদ। ডান দিকে চল এবার। না, বাঁ দিকে হবে। চোরা কুটুরির রাস্তা আমার মনে হচ্ছে এবার বাঁ দিকে হবে। আমি চিনি ওই বাঁ দিকে। তুমি তুমি কি করে চিনলে কোন দিকে? জানি না, কিন্তু আমার খুব চেনা চেনা লাগছে। তোমারেও চেনা চেনা লাগতেছে। চোরা কুটুরির রাস্তা এবার জলের মতো বুঝতে পারছি। ওই তো পূব দিকের দেয়ালে এই বংশের তৃতীয় রাজা হেরম্য নারায়ণের ছবি। ছবিতে ওনার বাঁ হাতের কোড়া আঙুল যেদিকে বেঁকে আছে সেইটা চোরা কুটুরি যাবার প্রথম রাস্তা। ওদিকে গেলে অন্দরমহল পাওয়া যাবে। ওখানে গোসাঘরের বাইরে এই বংশের পঞ্চম রাজা ভীম নারায়ণের ছবি আছে। ছবিতে ওর ডান হাতের যে তর্জনী সেইটা যেদিকে আছে ওদিকে গেলেই তো চোরা কুটুরির দরজা। তুমি তুমি কিডা? রানীমা, উনি আপনার হারিয়ে যাওয়া ছেলে কন্দর্প নারায়ণ। এই নিন তার ছবি। দেখি, হ্যাঁ এ তো কদুরি ছবি বটে। কও কি কদুর ছবি? দেহি দেহি মুখখান দেহি। কাটা দাগটা আছে রানীমা, মিলিয়ে নিয়েছি। কিন্তু কদু কি করে ডাকাত হলো? মেজো কিভাবে ডাকাত হলো সে গল্প আজ আমি বলবো। রাজার চোর কুঠুরিতে যে গুপ্তধন আছে এ কথাটা নটবর্ধমান জানতো। শালক গুপ্তধনের লোভে রাজকুমারকে গুম করার ফিকির করলে, তারপর যখন ওকে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে পালাইছিল পড়ে গেল আমার সামনে। নর বলে দিয়ে দিলাম শালকে, কিন্তু বাচ্চাটাকে নিয়ে কি করব? এত মিষ্টি দুটো চোখ, আর শালো আমাকে থেকে ভয় পেলে না। কাকু লজেন্স খাবে? রেখে দিলাম। ভাবলাম রেখে দি, মায়া লেগে গেল। আমাদের সঙ্গে বড় হতে লাগলো। রাজার বেটা আস্তে আস্তে ডাকাত হয়ে গেল। ভাবলাম যে একে দেখিয়ে পরে রাজার গুপ্তধনটা আমি হাতাবো। বলো না, রাজার ঘরে যে ধন আছে আজ আমার ঘরে তার থেকে অনেক বড় গুপ্তধন আছে। বাবা 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 বা, টাকা লুট করবার কত রকম ফিকিরি না জানিস না? আমায় বোকা পেয়েছিস? হ্যাঁ, সবাই মিলে নাটক করে ডান গালে একটা কাটো দাগ দিয়ে দিলি কন্দর্প হয়ে গেল। হ্যাঁ ডানা, এবার ডাকাতি ছেড়ে যাত্রা দলে গিয়ে ভেড়। এসব তুমি কি কথা করছো? ছেলেটা সবে ঘরে ফিরেছে আর তুমি এসব করছো? এর আগে 3 জনকে নিয়ে তুমি একই কথা বলেছ।
আর শীতলে যত টোবে, গালুমগিরি করছে ভেবের ধারে। তারপর তারপর তুমি বলো। আর যত সব মিমসে বড় গোবে, হ্যাঁ, তারপর বলো। মিমতারা দে বলো। গেব গেবিয়ে মারে। গালুমগিরি করছে ভেবের ধারে। আর যত সব মিমসে বড় গোবে, মেম তারাদের গেব গেবিয়ে মারে। কদু কদু বাবা, কদু কদু বাবা, আমার বুকি আয়, হায় আমার বুকি আয় বাবা, আমার বুকি আয়। স্যার, সবই তো হলো, ছেলেও ফিরে পেলেন, কেসও মিটলো, কিন্তু আমার ক্যাশ স্যার, পেমেন্ট। ওই গোয়েন্দাগিরি পেমেন্ট তুমি এমনিও পাবে না। আর মেজু সর্দারি যে রাজকুমার, সেটা তো মনোজ বার করলো, তুমি কি করলে? ঢ্যাঁড়স কোথাকার। আমি ঢ্যাঁড়স? হ্যাঁ। আরাধন, তুমি কি হ্যাঁ কার বাইরে পাকানো লেডিস ফিঙ্গার? তুমি লেডিস। আর টাকা তো সব অচল। বলি কি অচল? ও মা, এসব তো মানদাতা আমলের নোট। সরকার তো এগুলো 2 বছর আগেই বাতিল করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, চার বাতিল করে দিয়েছে। নোট বাতিল ব্যাপারটাকে যেন কি একটা বলে, কি যেন ডিম 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 কাগের ডিম। তাহলে আমাদের চলবে কি করে? যেমন করে চলতো আমার ঘুটোর ব্যবসা করে। না না, আমাদের চলবে কি করে? ডিমাপুর। আরে এ তো পুরো ডিমনিটাইজেশন। ডিমনিটাইজেশন। তুমি একদম চিন্তা করো না মা, আমার ডাকাত বন্ধুরা মিলে তোমার সব ঘুটে দিয়ে দেবে। আমরা একটা বড় কোম্পানি খুলবো, আর তার নাম দেবো বিদঘুটে। আজকের দিনই শুধু মুখী তো জাতি দেব না বাবা, তোমরা সবাই পেট ভরে খাইয়ে যাইও। গাওয়া গিয়ে লুচি আর পাঠার মাংস। সবাই খেলেই তো শুধু হবে না। আজ আমার ছেলে ঘরে ফিরেছে, আজ আমি গাওয়া ঘিয়ের লুচি খাবই খাবো। হারিয়ে যাওয়া রাজকুমার ফেরত আসার খুশিতে সেদিন এক জবরদস্ত ভোজ হয়েছিল রাজবাড়িতে। কি বললে যে তোমায় ধন্যবাদ দেব, নিজে জানি না। ধন্যবাদ দিও না, তোমার ছবিটা আমায় দেবে? ওটা আমার অনেক দিনের চেনা। ঘুড়িটা কিন্তু টেন্নেই খেলো। সে রাতের পর বড় সর্দারও ডাকাতি ছেড়ে দেয়। এখন ডাকাতরা কাজ করে রানীমার ঘুঁটে কোম্পানিতে। নিশি দারোগার বদলি হয়ে গিয়েছে ধুকপুকি থানায়, তবে দরকারে অদরকারে হরিণগড়ে দুম করে ভিজিট দিতে চলে আসে। বল না তাগল, বল এই গল্পের তেতে মেদতদ্দার কাকে কুদে পেল? হ্যাঁ বলো। গরিমান এখন হারাধনের কাছে সহজ পাঠ পড়ছে, যদিও হিসহিসের বাইরে আর একটুও এগোতে পারেনি সে। ম্যাট্রিকে গোল্ড মেডেল পেয়ে মনোজ চলে গেছে দুর্গাপুরে। সেখানে তার পড়ার টেবিলে এখনো ছোট্ট রাজকুমারের ছবিটা রাখা। ছবিটা এখন একা একাই থাকে, আর কেউ কথা বলে না তার সঙ্গে। কারণ আমাদের সবার মতো মনোজও এখন বড় হয়ে গেছে। তাহলে গুপ্তধন বলে কিছু নেই? গুপ্তধন তাও আছে, মাটির নিচে লুকোনো গুপ্তধন নয়, বা দেয়ালের ভেতরে গেছে রাখা স্বর্ণ পেটিকা তাও নয়। গুপ্তধন থাকে মানুষের মনের মধ্যে, মানুষের অন্তরের যে সম্পদ তাকে বলি গুপ্তধন। সেই গুপ্তধন আবিষ্কারের মতো এত আনন্দ আর কোনো কিছুতে নেই। মেজর সর্দার একটু হাসুন। আমি মেজর সর্দার নই,
আমি শ্রী কন্দর্প নারায়ণ চৌধুরী। আরে এ কি উঠে বললেন কেন? এখনো তো একটা কথা বলাই হয়নি, সেটা শুনে যান। আমাদের তো গল্প পড়িল, নোটে কাজটি মরিল। আমার তো গল্প পড়িল, নোটে কাজটি মরিল। তবে ভাগ্য ভালো, ইন দ্য মিন টাইম কারো ওজন বাড়েনি, কেউ জেতেনি কেউ হারেনি। অন্ধকারে ধরেছে কেউ, ধরতে পেরেও ধরেনি, কেউ ধরার দাগে ধরেনি। কলা কলি কালিয়া, তল তলা তলি কালিয়া। जो ना समझा वो ना समझा, जो समझा सबको खा लिया। Sorry, no thank you, se putu kalia. No half, no quota, se putu kalia. No macha, no lota, se putu kalia. No thin, no mota, se putu kalia. No bhalo, no mondo, putu kalia. Carposa. বিশেষ করে